ফালাকমনির জন্য বাসায় আমরা কিভাবে হোমমেড সিরিয়ালটা মেক করে থাকি আজকের ভিডিওতে তাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ফালাকমনিও অনেক বেশি ভালো আছে। এই সিরিয়ালটা মেক করতে আপনাদের যা যা লাগছে প্রথমেই তা দেখিয়ে নিয়েছি। এখানে লাগছে হচ্ছে কিশমিশ, দেন আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, গম, জব, খেসারির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মসুর ডাল, দেন নিয়েছি হচ্ছে আমি লাল চাল, দেন নিয়েছি ভুট্টা, সাবুদানা আর হচ্ছে পেস্তা বাদাম, দেন আমি নিয়েছি এখানে খেজুরটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, দেন আমি এখানে বিন্নি চালটাও দিয়েছি। এখন আপনাদের সাথে আমি সব ইনগ্রেডিয়েন্টস গুলো শেয়ার করছি আমি কি কি নিয়েছি। এগুলা কিন্তু আমি নিউ মার্কেট কাঁচা বাজার থেকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে যে কোনো একটা ভালো মুদি দোকানে দেখালে কিন্তু তারা দিয়ে দিতে পারবে। আর আমি এখানে যা যা ইউজ করেছি সবগুলোই কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। একটা খাবারে বাচ্চারা একদম সব পুষ্টি পেয়ে যাবে। দেন একটা বড় বলে আমি এখানে মেজারমেন্ট স্পুনের 1 কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ছোলার ডাল, দেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের খেসারির ডাল। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ডালের পরিমাণ কিন্তু চালের থেকে কম হবে, মানে যদি চাল 1 কাপ দেন তাহলে কিন্তু আপনাদের ডালটা হাফ কাপ দিতে হবে। দেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। আর এই সিরিয়ালটাতে কিন্তু আমরা পোলাও চাল সেই সাথে কিন্তু ভাতের চালটাও অ্যাড করব, সেটা কিন্তু একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। এবার এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি ভুট্টাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো একটা শস্য। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জব। এভাবে কিন্তু আপনারা সেরেলাক্স বানিয়ে বাচ্চাদেরকে দিলে তারা পারফেক্ট পুষ্টিটা পেয়ে যাবে একটা খাবারের মাধ্যমে। দেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গম কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। দেন দিয়ে দিচ্ছি বিন্নি চাল, এখানে 1 কাপ বিন্নি চাল দিচ্ছি। আর বিন্নি চাল কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা শস্য। এখানে আমি 1 কাপ পোলাও চাল ইউজ করছি, বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে যে পোলাও চাল, আমি সেটাই এখানে দিচ্ছি। আর দিচ্ছি 4 কাপ ভাতের চাল, আমরা নর্মালি যে ভাতটা খাই সেই চালটা এখানে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। দেন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেস্তা বাদাম। এখানে কিন্তু চীনা বাদাম আপনারা ইউজ করতে পারেন, তবে ফালাকের আগে কখনো চীনা বাদাম দেইনি তাই এখানে আমি এটা স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম 1 কাপ। দেন দিচ্ছি 1 কাপ কাজু বাদাম আর 1 কাপ কিশমিশ। দেন দিয়ে দিচ্ছি এখানে 10-12টার মতো হচ্ছে খেজুর। এই খেজুরগুলো কিন্তু দেখতে অনেক বড় ছিল, আমি যদিও সবগুলো দেইনি। আর এখানে খেজুরটা আমি অ্যাড করছি না কারণ খেজুরটা আমার অলরেডি আগে থেকে ধোয়া ছিল। এবার আমি এখানে যে শস্যগুলো ইউজ করেছি এগুলাকে খুব ভালো মতো মিক্সড করে ধুয়ে নিতে হবে, অনেক ভালো মতো ধুতে হবে কারণ এগুলা কিন্তু অনেক ময়লা থাকে। এখানে আমি লাল চালটা অ্যাড করতে ভুলে গেছি, 1 কাপ লাল চাল দিয়ে দিচ্ছি। দেন এই উপাদানগুলোকে খুব ভালো মতো ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম ক্লিয়ার পরিষ্কার পানি বের হচ্ছে। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর পানি ঝরে গেলে কিন্তু এটা রোদে ভালো মতো শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম হালকাভাবে ভেজে নিতে হবে। ওই ভিডিওগুলো আমার কাছে নেই, তবে আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে এটা হালকা টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়, ততক্ষণই আপনাদের এটাকে ভালো মতো হচ্ছে ভাজতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খেজুরটা অ্যাড করছি, আমি কিন্তু ধোয়ার সময় খেজুরটা অ্যাড করিনি। এটার কালারটা চলে আসার পর এটা ভাঙিয়ে নিতে হবে, আপনারা মিলে ভাঙাতে পারেন, আমি এটা মিলে ভাঙিয়ে নিয়েছি। দেন হচ্ছে এই যে এরকম একটা পাউডার করে নিয়েছি। এটা অনেক হেলদি একটা ফুড, বাচ্চাদের জন্য খুবই ভালো। একটা খাবারে সব ধরনের পুষ্টি পেয়ে যাচ্ছে বাচ্চারা। এই খাবারটা দিয়ে ফালাককে অনেক অনেক রেসিপি আমরা মেক করে দিই যেন ওর এটার প্রতি হচ্ছে অনীহা না চলে আসে। আপনারা চাইলে কিন্তু আমি সেগুলোর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই সিরিয়ালটা আমরা ফালাকমনিকে কিভাবে দেই তা জানতে চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।